প্রথমবারে তিনি জেলে কাটিয়েছেন, দ্বিতীয়বারে তিনি তার উপরে জারি ছিল, কোর্টের নির্দেশিকা ছিল, যার কারণে তিনি সশরীরে উপস্থিত হয়নি। কিন্তু আজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি কলকাতার শহীদ মিনারের পাশে তাকে দেখা গেল, যেখানে মঞ্চ করেছেন আইএসএফ এর প্রতিষ্ঠান দিবস হবার উপলক্ষে তিনি যে আয়োজন করেছেন সেটা আমরা দেখলাম। কিন্তু তারই যে দলের সবচেয়ে প্রথম যিনি হচ্ছে কিং মেকার, তিনি একটা সংগঠন করেন, তার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব। তিনি এই ভাইয়ের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে কি বক্তব্য দেয় আগে আমরা দর্শক শুনবো, তারপরে এ বিষয়ে কিছু কথা আলোচনা করব। তিনি একটা খুব চাঞ্চল্যকর মন্তব্য করলেন এবং তার দলের আইএসএফ এর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভোটারদেরকে এবং সাধারণ মানুষকে তিনি একটা মেসেজ দিলেন। আদৌ কি এই কথাগুলো বলা যায়? তিনি বলছেন যে বড় দলদের দেখে বড় দল তার কর্মসূচি করবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তার সভা তারা করবেন, কিন্তু কেউ যদি বা তাদের সভা করার নাম করে ছোট দলদেরকে আটকায় বা মারে ধরে, তাহলে বড়দের কাছ থেকে ছোটদের শিক্ষা নেওয়া উচিত। পরবর্তীতে সেও এক সময় বড় হবে, এক মাগে শিখ যায় না। ইতিপূর্বে তিনি ইতিমধ্যে তিনি একটা সাধারণ ভোটারদেরকে যেন একটা হুঁশিয়ারি দিয়ে দিলেন এবং তৃণমূল কংগ্রেসকে একটা শিক্ষার ইঙ্গিত দিয়ে দিলেন যে ভবিষ্যতে তার দলও বড় হবে, কিন্তু সব সময় মানুষ এই ব্যবহারগুলো জোর করে ধরে রাখা, মারা, এই আটকানো, এইগুলো সবসময় এক মার্গে শিখ যায় না, এরকম ইঙ্গিত দিতে চাইছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি কি বলেন আমরা আগে শুনে নিই, তারপরে এ বিষয়ে কিছু কথা আমরা আলোচনা করব। দর্শক, ততক্ষণ আপনারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন, সাথে থাকুন। চলুন দর্শক, আমরা শুনে আসি। তবে যদি কেউ কর্মসূচি করার নামে রাস্তায় কোনো মানুষকে ডিস্টার্ব করে, আমি খুলেআম বলবো, যদি তোমার বড় দল তোমাকে কিছু শেখায় সেটাকে অনুসরণ করো। পরের বারে তারা যখন ডাকবে তোমরাও চারিদিকে ঘিরবে, তারা যে ভাষায় তোমাদেরকে দেবে তোমরা দাও, না হয় হবে না। এবার মিটিং ডেকেছে বলে সমস্যা না, এটা বাজে কথা। তারা তাদের মিটিং করতে পারে, তাদের লোক পেলে তারা আলোচনা করবে, তাদের নেতা নেত্রী কী করেছে, কে ফাইলে পালিয়েছে, কে কী করেছে, আলোচনা সব তাদের ব্যাপার। ওলি আমার কোনো পক্ষে বিপক্ষে কথা বলার নেই, কিন্তু চক্রান্ত আছে না নেই সেটা আমি হান করে বলি। কিন্তু কেউ যদি চক্রান্ত করে তাহলে সংবিধান বিরোধী, আমার রাইটের ওপর অধিকার হরণ করছে, আমি কোথায় যাবো এটা আমার স্বাধীনতা। তাহলে আজকে কেন্দ্র সরকার কি খাবে না খাবে তার হরণ করছে, এ কোথায় যাবে তার হরণ করছে, তাহলে সেই রাস্তা তোমরা আগামী দিন বেছে নেবে। যখন এরা ডাকবে কোনো জায়গায়, প্রতিটা মোড়ে মোড়ে তোমরা মিটিং করো, যেখানে যাকে পাবে, যে ভাষায় এরা তোমাদের সঙ্গে ব্যবহার করবে সে ভাষা তোমরা করবে, দেখবে সব কিছু সিধে হয়ে যাবে। বাঁচতে গেলে লড়তে হবে, সোজাসুজি কথা, কেউ দয়া করবে না। দেখছো জোর করে ডেকে ডেকে নাম কেটে দিচ্ছে। 21শে জানুয়ারি আইএসএফ প্রতিষ্ঠাতা দিবসে আপনার ছোট ভাই যে মহাসমাবেশের ডাক দিয়েছে কলকাতায়, এই বিষয়ে আপনি সাধারণ জনসাধারণের সাথে কি বার্তা থাকবে? সবাইকে বলবো আসুন, কেন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে সে তো কাজ করছে, তার সাথ দেওয়া দরকার। সবার সাথ দিয়েছেন, একবার তার সাথ দিয়ে দেখুন, তাকে সহযোগিতা করুন। সে যদি আগামী দিন ক্ষমতায় আসতে পারে বাংলায়, তাহলে অনেক কাজ হবে। কেন সে যেভাবে মানুষের হয়ে সব জায়গায় ছুটছে, উচিত। পাশাপাশি আমি একজন ধর্মগুরু হিসাবে মনে করি ওয়াকফ বিষয়টাও আন্দোলনের মধ্যে আছে, এসআইআর বিষয়েও আন্দোলনে রয়েছে, মানুষের রুজি রুটির বিষয়ে আছে, বহুমুখী আন্দোলন আছে। তাই ওয়াকফকে আমরা যখন বাঁচাতে চাইছি, আমাদেরও উচিত আসা, সবাইকে আসা দরকার। আজ থেকে 5 বছর আগে যে দলের আপনি প্রতিষ্ঠাতা করেছিলেন সেই দলেরই প্রতিষ্ঠাতা দিবস, সেখানে কি আপনার উপস্থিতি থাকবে? যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার অনেক তো কাজ টাজ থাকে আরও, কিন্তু যাওয়ার ইচ্ছাটা আছে। কত মানুষ হবে বলে ভাবছেন সেদিন? সেটা কি করে বলি বলেন? কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা নাম ভাইরাল হচ্ছে, এটা আপনার, যে আপনি ওই মঞ্চে থাকবেন। দেখুন, কেউ যদি লিখে ছাড়ে সেটা তার স্বাধীনতা, সে জানে। তবে এমন কোনো কথা আমার সঙ্গে ক্লিয়ার হয়নি, কিন্তু যাওয়ার ইচ্ছা কিন্তু আমার নিজের ব্যক্তিগত বলছি আছে। কেন আজকে একটা 5 বছর পরে এই জায়গাটায় আবার দাঁড়াচ্ছে। তবে আমি চেয়েছিলাম ব্রিকেট, কিন্তু ওদের ঘরে ব্রিকেট দেয়নি, খবর পেয়েছি। আমি লাস্টে আমার একটা সংগঠন আছে, সেই সংগঠন থেকেও ব্রিকেটের জন্য কাগজ জমা দিয়েছিলাম। তারাও বলেছে 31শে মার্চ পর্যন্ত নাকি প্যারেড আছে, কি আছে, সেনাদের দেবে না। আমরাও দেখতে চাই সত্যি কি সেনাদের প্যারেড আছে, আর না অন্য কেউ গেলে টক করে পেয়ে যায়। কেন লক্ষ্যকণ্ডে গীতার আগে কিন্তু আমি আবার তখন চেয়েছিলাম
আমি দুবার চেয়েছি, তখনও কিন্তু আমাকে দেওয়া হয়নি। কি বলেছিল তখন? তখন বলা হয়েছিল এখন কোনো মাঠ পারমিশন দেওয়া হচ্ছে না, আমাদের বিশেষ কাজ চলছে। সেনাদের ওপরে তো কোনো কথা বলা যায় না, কেন তারা আমাদের জন্য, দেশকে বাঁচাবার জন্য জীবন কোরবান করছে। কিন্তু কোনো এক জায়গায় দেখতে হবে আগামী দিন কি হচ্ছে। তা সেই জায়গায় আবার এই যে বললেন মার্চের 31 তারিখ পর্যন্ত প্যারেড চলছে, হতেই পারে, তা আমার কোনো আপত্তি নয়, তাদের মাঠ। কিন্তু কেউ কোনো চাইবে তা পেয়ে যাবে আর আমরা পাবো না, যদি এই দিচা দিতে হয় তাহলে আমাদের দুঃখ লাগবে। কিন্তু তারপরেও সেনাদের বিরুদ্ধে তো আমাদের কোনো কথা নেই। কিন্তু তারপরেও দেখবো অন্য কোনো পার্টি রাজনীতিক দল ব্রিগেড পাই কিনা, পেলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে জমা দেবো, আবার যাব। আর 31শে মার্চ এর পরে বলেছে আসুন, দেখবো তখনও যে চেষ্টা করব। কেন আমার স্বপ্ন ছিল ব্রিগেড, এরাও ব্রিগেডে জমা দিয়েছিল, কেন সেই জায়গায় এদেরকেও সেম জিনিস করেছে, দেয়নি। আরও অনেকে নাকি জমা দিয়েছে, তাদেরকে কি করে দেখি। কিন্তু আপনার ভাই, ছোট ভাই প্রায় জায়গায় বলছে যে 21শে মঞ্চে একটা বড় চমক আছে। বড় চমক বলতে সবাই আপনাকেই চেনে। না, হয়তো অন্য কিছু হতে পারে, আমি আবার চমকের কি আছে, আমি তো পুরাতন হয়ে গেছি রে বাবা। 21 তারিখে কলকাতার যে নওশাদ সিদ্দিকী সমাবেশের ডাক দিয়েছে, ওই দিন ভাঙড়ে একাধিক জায়গায় বড় বড় মিটিং এর ডাক দিয়েছে শাসক দল। কোনো চক্রান্ত দেখতে পাচ্ছেন কি এর মধ্যে? না, তারা তাদের কর্মসূচি করবে, করতেই পারে। তবে যদি কেউ কর্মসূচি করার নামে রাস্তায় কোনো মানুষকে ডিস্টার্ব করে, আমি খুলেআম বলবো, যদি তোমার বড় দল তোমাকে কিছু শেখায় সেটাকে অনুসরণ করো, পরের বারে তারা যখন ডাকবে তোমরাও চারিদিকে ঘিরবে, তারা যে ভাষায় তোমাদেরকে দেবে তোমরা দাও, না হয় হবে না। এবার মিটিং ডেকেছে বলে সমস্যা না, এটা বাজে কথা। তারা তাদের মিটিং করতে পারে, তাদের লোক কেলে তারা আলোচনা করবে, তাদের নেতা নেত্রী কী করেছে, কে ফাইলে পালিয়েছে, কে কী করেছে, আলোচনা সব তাদের ব্যাপার। ওলি আমার কোনো পক্ষে বিপক্ষে কথা বলার নেই। কিন্তু চক্রান্ত আছে না নেই সেটা আমি হান করে বলি। কিন্তু কেউ যদি চক্রান্ত করে তাহলে সংবিধান বিরোধী, আমার রাইটের ওপর অধিকার হরণ করছে, আমি কোথায় যাবো, এটা আমার স্বাধীনতা। তাহলে আজকে কেন্দ্র সরকার কী, বাঁচতে গেলে লড়তে হবে, সোজাসুজি কথা, কেউ দয়া করবে না। দেখছো নি জোর করে ডেকে ডেকে নাম কেটে দিচ্ছে। আমরা দেখেছি এই 21শে জানুয়ারি উপলক্ষে বিভিন্ন জায়গায় ছোটখাটো সভা করছে আইএসএফ থেকে, সেখানে শাসক দলের বাধা হচ্ছে এবং মারধরও করা হচ্ছে আইএসএফ এর ওপরে। শাসক দল এখন আতঙ্কে ভুগছে। শাসক দলকে বাঁচিয়ে রেখেছে গরিব ও মুসলমানরা। আমি দুটো কথা বলেছি, গরিব ও মুসলমানরা। মুসলমানদের মতো গরিব আছে, অন্য সমাজের মধ্যেও গরিব আছে। তো গরিব ও মুসলমানরা শাসককে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সেই গরিব আর মুসলমানরা এখন দলে দলে আইএসএফের দিকে ছুটছে। শাসক বিজেপিকে নিয়ে চিন্তা নয়, বিজেপিকে মারে না, কেন বিজেপির সঙ্গে তাদের সেটিং আছে জানে। কিন্তু শাসক এখন আইএসএফকেই মিডিয়াতে দেখছে বিরোধী হিসাবে বিজেপি, কিন্তু হাকিকাতে বিরোধী দল হিসাবে রয়েছে আইএসএফ। এই যে আইএসএফ বিরোধী দলের জায়গায় উঠে আসছে, শাসক চেয়েছিল বিজেপিকে ফান্ডে না লড়বো, তাহলে মুসলমানদের অন্যান্য রাজ্যে দেখুন গরিবদের মেয়েরা আজকে নিরাপদে নাই। গরিব সম্প্রদায়ের এসসি এসটি সম্প্রদায়ের উপরে প্রচুর জুলুম হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তা সেই জায়গায় আইএসএফ যদি উঠে চলে আসে তাহলে গরিবরা তার সঙ্গে চলে যাবে, তাহলে বিজেপি শেষ। আর বিজেপি যখন থাকবে না তার মানে তার পরের বারেই টিএমসি শেষ। তো এই জন্য এরা উঠে পড়ে লেগেছে। ভাইজান কি বলবেন, 21শে জানুয়ারি একেবারে যখন আইএসএফ প্রতিষ্ঠা দিবস হচ্ছে, সেখানে একেবারে দেখতে পাচ্ছি একাধিক জায়গায় হিয়ারিংয়ে ডাক পড়েছে, কি বলবেন সাধারণ মানুষের? এ সব প্ল্যান মানুষ। তবে আমি এই একটা কথা প্রশ্ন করলেন কেমন লোক হবে, আমি ভাই এইভাবে তো বলতে পারবো না। কিন্তু আমি তো বিভিন্ন জায়গায় যাই, আমার যেসব কাজ আছে যাই, সেখানে গিয়ে আমি একটুখানি বলে দেখি তোমরা কলকাতায় যাচ্ছ নাকি 21শে জানুয়ারি। তো মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা আছে, বিশাল বড় একটা জামায়াত হবে। এবং সেই জমায়েতটা যদি বিশাল বড় হয়ে যায়, মানুষের মধ্যে কিছু ভোটার আছে তারা কোনো দল বোঝে না, তারা দলের কাছে কিছু আশাও করেও বেঁচে নেয়, তারা মানে খুবই দুর্বল গরিব মানুষ, তারা একটু চাই একটা বড় শক্তির পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে। তাহলে বিশাল বড় যখন একটা গ্যাদারিং হবে, তাহলে তারা কি বলবে, চলে এদের পাশে গিয়ে দাঁড়ায়। তো এই বড় গ্যাদারিং করার জন্য সবাই মিলেই লুকার চেষ্টা করছে। তো নির্বাচন কমিশনার সাহেব তিনারা এখন এই পাটে আছেন না তারা ওই দিন ঠিক করেছে, সেটা তো জানার বিষয় আছে। অভিষেক ব্যানার্জি দেখলাম বারুইপুর থেকে হুঙ্কার দিল